আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি উদাহরণ নিয়ে। এই উদাহরণটি এখন আমি তোমাদেরকে সমাধান করে দেব। দেখো, অঙ্কটিতে দেওয়া আছে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে 4.0 গুণন 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে। আসলে ডেসিবেল মানে হলো শব্দের মাত্রার একক। এই শব্দের মাত্রাটা বের করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি। উদাহরণ 2। প্রথমেই আমি লিখব দেওয়া আছে। দেখো দেওয়া আছেটা কি? দেওয়া আছে এখানে উৎসের শব্দের মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। আই ইকুয়াল দেওয়া আছে 4.0 গুণন 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার। আর আরও একটি জানা আছে আমাদের আদর্শ মাত্রা। আদর্শ শব্দের মাত্রাটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটা দেওয়া আছে হলো 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা শব্দের মাত্রার সূত্র কিন্তু আমরা জানি, সেই সূত্রটি আমরা লিখব। দেখো, শব্দের মাত্রার সূত্রটি হলো ছোট ডি ইকুয়াল 10 লগ বেস 10 আই ডিভাইডেড এস। এইটা কিন্তু আমাদের শব্দের মাত্রার সূত্র, আমরা জানি এটা। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। দেখো 10 লগ 10 আর আই এর মান কত আছে? আই এর মান আছে আমাদের 4.0 গুণন 10⁻⁻5। ঠিক আছে, আর নিচে আছে কত? নিচে আছে দেখো এস এর মান, অর্থাৎ এস এর মানটা হবে 10⁻⁻12। এখানে আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো এখানে যা আছে তাই হবে, অর্থাৎ 10 লগ 10। আর এখন আমরা কি করব? এখানে 4.0 গুণন 10⁻, আমরা এখানে যেহেতু আমাদের সূচকীয় আকার লগারিদমের অঙ্ক, তাহলে আমরা কি করব? এখানে এই যে 10 আছে, এই 10 আমরা কমন নেব। যেহেতু এরা সবাই 4টা এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে আমরা কি করব? এই 10 কমন নিলাম। কমন নেওয়ার পরে এই উপরের 10-এর পাওয়ারটা -5টা আমরা লিখলাম। আর নিচের 10-এর যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা চিহ্ন পরিবর্তন হয়ে ওপরে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখানে আছে -12, এখানে হবে +12। ঠিক আছে, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে দেখো 10 লগ বেস 10, এখানে আছে 4.0 গুণন 10⁻, তাহলে আমাদের কত হবে? এখানে 12-র মধ্যে যদি -5টা বাদ দেওয়া যায়, তাহলে থাকে আমাদের হলো 7, অর্থাৎ 7। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে 10টা এইভাবেই রাখবো এবং এই লগ ইন্টু 4 গুণন 10⁻, অর্থাৎ ইন্টু 10⁻7, এইটাকে আমরা সূত্র করে দেব, অর্থাৎ লগের যে গুণের সূত্র আছে সেই সূত্রটি আমরা করে দেব। ঠিক আছে, দেখো এইটাকে আমরা এক অংশ ধরবো আর এইটুকু এক অংশ ধরবো, ধরে আমরা লগের সূত্র করে দেব। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম লগ 10, তাহলে এখানে আছে কত? 4। এখানে দশমিকের পর একটা 0 আছে, 0 আমরা দেব না, আর এই গুণনের জায়গায় আমরা প্লাস দেব, এটা হলো সূত্রের প্লাস। এরপরে আবার লগ 10
আর এখানে এইটুকু দিয়ে দেবো, অর্থাৎ আর্গুমেন্ট 10⁻7। এইটাই হলো আমাদের লগের গুণনের সূত্র। ঠিক আছে, অর্থাৎ log 4 প্লাস log 10⁻7। ঠিক আছে, এরপরে দেখো 10 আমরা log এই 4কে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, অর্থাৎ log 4 যদি লিখি, তাহলে আমাদের এখানে আসবে 0.602006 প্লাস এখানে আমাদের আসবে এই 7টা সামনে চলে আসবে। ঠিক আছে, আর এখানে থাকবে log 10 আর্গুমেন্ট 10 থাকবে। ঠিক আছে, এখানে আমরা প্রায় শব্দ ব্যবহার করতে পারি, করলেও হয় না করলেও হয়। ঠিক আছে, এখন দেখো এরপরে আমাদের কাজ হবে, এখানে 10 আছে, 10টা আমরা দিয়ে দিলাম, এখানে যা আছে তাই 0.602006 প্লাস এখানে এই 7টা হবে, আর এইটুক কিন্তু আমাদের সূত্র হবে। কি সূত্র হবে? অর্থাৎ log 10 আর্গুমেন্ট 10, অর্থাৎ বেজ এবং আর্গুমেন্ট একই আছে, অতএব এর মান হলো 1 হয়, তাহলে ইনটু 1 পেলাম আমরা। ঠিক আছে, অর্থাৎ এইটুকের সূত্র হলো 1। এখন দেখো এখানে চলে আসি আমরা, প্রথমে আছে 10 গুণন। এখন আমরা কি করব, এই 7টাকে 1-এর সাথে গুণ করলে 7 হয়, সেই 7টা এখন আমরা এর সাথে যোগ দিয়ে দেব। যোগ যদি দেওয়া যায় তাহলে আসে আমাদের 7.60206। এখন এইটাকে যদি আমরা 10 দ্বারা আমরা গুণ দিয়ে দিই তাহলে আসবে 676.02006। তার মানে এখানে আমরা লিখতে পারি যে প্রায় 76, অর্থাৎ আমাদের শব্দের যে, অর্থাৎ বলছে কি যে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করো, তাহলে আমাদের এই শব্দের ডেসিবেল হবে কত? প্রায় 76। সুতরাং শব্দের ডেসিবেল প্রায় 76। ঠিক আছে, অর্থাৎ আবার লিখতে পারে যে শব্দের মাত্রা প্রায় 76 ডেসিবেল। যেহেতু শব্দের মাত্রার সূত্র হলো ডেসিবেল, তাহলে আমরা ডেসিবেলটা পরেই লিখব। বাস, এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট চেয়েছে সেই রেজাল্টটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।